কয়েকদিনের টানা তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। ঠাকুরগাঁওয়ের আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানু, ঠাকুরগাঁওয়ে গরম কেমন আজকে? আবহাওয়া নিয়ে এলাকাবাসী কি বলছে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আসলে ঠাকুরগাঁও গত কয়েকদিনের তাপমাত্রায় আসলে জনজীবন কিন্তু নার্ভাস হয়ে পড়েছে। এই জনজীবনের যে সাধারণ মানুষ যে আছে, যে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে কাজকর্মে গিয়ে তারা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে এবং প্রচন্ড রোদের কারণে কিন্তু তারা খেতে যেতে, খামারে যেতে পারছেন এবং খামারে গিয়ে তারা কিন্তু অনেক কষ্ট করে দিন যাপন করছেন এবং কাজকর্ম করছেন। বেশি করে যারা রিক্সা চালায়, যারা শ্রমিক মানুষ, তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। আপনাকে জানিয়ে একটা জিনিস জানিয়ে রাখি, গত 3 দিন ধরে ঠাকুরগাঁয় যে যে তাপমাত্রা, সেখানে কিন্তু আসলে যে সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের এই জেলার মানুষ কিন্তু কর্মজীবী। এই কর্মজীবী মানুষগুলো কিন্তু খেতে খামারে কাজ করে, তারা এই খেতে খামারে কাজ করতে যেতে পারে না। এতে করে কিন্তু তাদের পরিবারে কিন্তু খুব অসচ্ছল অবস্থার মধ্যে পড়ে রয়েছে এই তাপমাত্রার কারণে। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু আবহাওয়া অফিস নেই। এই আবহাওয়া অফিস না থাকার কারণে আসলে ঠাকুরগাঁও মানুষ আবহাওয়া কখন পরিবর্তন হচ্ছে, কখন ঝড় বৃষ্টি হবে, এই বিষয়ে কিন্তু জানে না। ঠাকুরগাঁও মানুষের একটা জিনিস জানিয়েছে, ঠাকুরগাঁও যদি একটা আবহাওয়া অফিস হয়, তাহলে কিন্তু তারা এই জানতে পারবেন। আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ের যে আধুনিক সদর হসপিটাল রয়েছে, সে হসপিটালে কিন্তু তাপমাত্রার কারণে কিন্তু বয়স্ক এবং শিশু রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে। হসপিটালের চিকিৎসকরা জানিয়েছেন তরল জাতীয় খাবার এবং যেমন সচেতন থাকে, এবং এই সচেতনতার কারণে কিন্তু এই রোগ বালাই থেকে অনেকটা কমবে এবং জনজীবন কিন্তু অনেকটা নার্ভাস হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত প্রয়োজন ছাড়া কিন্তু ঠাকুরগাঁও মানুষ কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না। এবং গত রাতে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কিন্তু আজকে স্বস্তিটা মনে হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের আবহাওয়ার সর্বশেষ। তানু, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান তানু।